নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে মধ্যে বসা মায়ার নবী ডাক দিয়ে বলেন আবু বকর আমি এতক্ষণ কি বললাম তুমি আবু বকর শুনছো আবু বকর রাদিয়াল্লাহু বলেন ও পয়গম্বর আমি আপনার কথা শোনার জন্য আমি আপনার শোনার জন্য এত দিলের কান লাগা শুনি যে আপনি পয়গম্বর কথা বলবেন আমি আবু বকরের থেকে বাইরে হয়ে যায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মর্যাদা দিয়ে দিলেন মায়া নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ও পয়গম্বর আপনি কেন কান্না করেন মায়ার নবী ডাক দেখো আয়েশা তুমি আমার সুখের বিবি আর খাদিজা ছিল আমার দুঃখের সময়ের বিবি আমি পাহাড় বেরিয়ে সেই জঙ্গল বেরিয়ে পাহাড়ে উঠিয়া আল্লাহ তাআলা ইবাদত করতাম আল্লাহ তাআলাকে ডাকতাম আর ডাক দিয়া বলতাম মানি আপনি আমার খাদিজারে মাফ করিয়া দেন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দিয়ে দেন আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী আমি আল্লাহ পাঠাইলাম সব নবীরা আমি আল্লাহ আশেক আর আমি যাই হইলাম মুহাম্মদের আশেক মায়ার নবীয়তি শিশু নবী দাদা আব্দুল মুত্তালিব বসে আছে বারান্দায় মায়ার নবী ডাক দিয়া কয় ও দাদা আব্দুল মুত্তালিব আমি আমার বাবার কবর জিয়ারত যাব আমার বাবা কবর জিয়ারত জন্য আমি যাব মায়ার নবী ডাক দিয়া কয় ও আম্মা জান আমি আমাকে দেখি নাই মায়ার নবী শিশু নবী মাঠে খেলা করে সবার বাবা সবার সন্তানকে নিয়ে যায় আমার পয়গম্বর মায়ার নবী শিশু নবী মাঠে কান্না করে আম্মা জান আমেনা থেকে বাইর হইয়া একজন লোককে বলে এই একজন ব্যক্তি আমার সন্তান মুহাম্মদ দেখছো বলে না দেখি নাই মুহাম্মদকে চিনি না মায়া নবী ওদিকে মাঠে বসে কান্না শিশু নবীর মা যখন চলে গেলেন যাওয়ার পরে শিশু নবীকে কোলে নিয়ে মুহাম্মদ চল বাড়ি সবার বাবা নিয়ে যায় ও মুহাম্মদ তুমি কি জানো তুমি মুহাম্মাদের মধ্যে বেঁচে নাই মুহাম্মাদের যখন 6 বছর তোমার ব্যবসা যাওয়ার পর ইন্তেকাল হয়ে গেছে মায়ার নবী আম্মা জান আমিনার কোলে ওঠার পরে ও মা আমি আমার বাবার জিয়ারত জন্য যাব আম্মা জান আমিনা দৌড়াইয়া বাড়ির মধ্যে আসার পর দাদা আব্দুল মুত্তালিব বসা দিয়া বলে ও বাজান আপনার নাতি মুহাম্মদ বাবার জিয়ারত জন্য যাবে আব্দুল মুত্তালিব আমেনা তুমি আর মুহাম্মদ দুজন যেতে পারবে না আব্দুল মুত্তালিব এই দাসী উম্মে আইমান একটা ঘোড়া রেডি কর তাড়াতাড়ি ঘোড়া রেডি কর দাসী উম্মে আইমান সঙ্গে নিয়ে তোর বাবার জিয়ারত যাবি দাদা আব্দুল মুত্তালিবের কবে যাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া রেডি করার ঘোড়ার উপরে তিনজন ব্যক্তি উঠলেন পথের মধ্যে যাইতে মায়ার নবী মাঝে দিয়া ওঠেন আম্মা জান আমিনা বলে সন্তান একটু দাঁড়া আর কিছুক্ষণ গেলে তোর বাবা আমি দেখতে পারবো যখন আব্দুল্লাহ মায়ার নবীর বাবা কবর একটা গাছের নিচে
নিচে আম্মা জান বলে এ দয়ার নবী এ মায়ার নবী শিশু নবী ওই যে ওইখানে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে তোর বাবা আব্দুল্লাহ কবর মায়ার নবী ঘোড়া থেকে নামার পর বাবার কবরের কাছে গেলে যাওয়ার পরে কান্নার আওয়াজ আল্লাহ তাআলা এ বন্ধু জিবরাইল তাড়াতাড়ি যা আমি আমার কান্না সহ্য করতে পারি না দুনিয়ার জমিন মুহাম্মদ সহ্য করতে পারে না তাড়াতাড়ি মুহাম্মদ উঠাইয়া আবার ঘোড়ার উপরে উঠাইয়া দে তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলে আপনি কেন কান্না করেন আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন আপনারে উঠাইয়া বাড়ি রওনা দেওয়ার জন্য ইতিমধ্যে মায়ার নবী ঘোড়ার মধ্যে উঠার পরে কিছুক্ষণ যাইতে মায়ার নবীর আম্মা বলে এ দাসিন ঘোড়াটা থামাইয়া দে রাসূল আকরাম বলে ও আম্মা কেন ঘোড়া থামাবে মা দিয়া কয় সন্তান আমার কেমন যেন পেটে ব্যথা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও মা কিছুক্ষণ যাওয়ার পরে ঘরে যাবে কিন্তু না ঠিক হয় না আবার মা ডাক দেন এ দাসিন আইমান থামাইয়া দে যখন খাওয়ানো হলো তখন মা ডাক দেন এ উম্মে আইমান আমার টুকরা সন্তান মুহাম্মদ বুকের উপর দিয়ে দে নবী